ক্রিকেট মাঠে ৪-৬ যেমন অনিবার্জিত, উইকেট যেমন অনিবার্জিত, ঠিক তেমনই মাঠে আপনি ইনজুরি কবলে পড়তে পারেন, সেটা কিন্তু মেনেই আপনাকে মাঠে খেলতে নামতে হবে। দেখেন স্টিভ স্মিথ কয়েকদিন আগে শুধুমাত্র একটা ক্যাচ নিতে যে স্লিপে তিনি একটু ১ ফুট বা ২ ফুট তিনি সামনে দাঁড়িয়েছিলেন, ক্যাচ নিতে যে আঙ্গুলে এমন ব্যথা পাইছেন যে পরের ম্যাচ তিনি খেলতে পারেন নাই। সুতরাং বুঝতেই পারতেছেন কখন যে কোন প্লেয়ার ইনজুরিতে পড়ে যায় সেটা কিন্তু আপনি আগে থেকে পূর্ব পরিকল্পনা করতে পারবেন না। কিন্তু আপনাকে অবশ্যই এটার চিন্তা করেই কিন্তু একটা দল ঘোষণা করতে হবে। যেমন একটা মেগা টুর্নামেন্ট এশিয়াড কাপ, সেখানে যখন আমরা যাব, আমরা যখন ১৫ সদস্যের দল ঘোষণা করব, আমাদের ব্যাকআপগুলো কোন ধরনের আছে বা কোনো প্লেয়ার যদি ইনজুরিতে পড়ে যায় আমরা রিপ্লেসমেন্ট হিসেবে কাকে খেলাবো সেই চিন্তাকে আমরা একবারও করছি। আমরা শুনতে পাচ্ছি যে আমাদের কোনো ব্যাকআপ ওপেনার থাকবে না। বেশ ভালো কথা। কোন হিসেবে তারা বলতেছে যে লিটন কুমার দাস বাই বর্ন একজন ওপেনার, যদি টপ অর্ডারে কোনো সমস্যা হয়, যদি ফর্মও না থাকে, লিটন কুমার দাস সামলে নিতে পারবেন। কিভাবে? তানজিদ আর ইমন ফিক্সড আমাদের ওপেনার হিসেবে ৩ নম্বর লিটন কুমার দাস। এখন আল্লাহ না করুক টপ 3 মাঝখানে যদি তানজিদ আর ইমনের মাঝখানে যদি একজন শুধুমাত্র জ্বরের কারণে, ঠান্ডা জ্বরের কারণে যদি এক ম্যাচ না খেলতে পারেন, ধরে নিলাম যে লিটন কুমার দাস ওপেনিং করলেন, কিন্তু ৩ নম্বর পজিশনে কে ব্যাটিং করবে? ৩ নম্বর পজিশনে ব্যাটিং করার মতো কোনো ব্যাটসম্যানকে আপনার চোখে পড়তেছে বর্তমান একাদশে? যেই দল নিয়ে আমরা শ্রীলঙ্কা কিংবা পাকিস্তানের সাথে খেললাম, ওই দলে কি ৩ নম্বর পজিশনে ব্যাটিং করার মতো কোনো প্লেয়ার আছে? হ্যাঁ, যদি আপনারা বলেন যে নাইম শেখকে যদি দলে রাখা হয় তিনি হয়তো খেলতে পারেন, কিন্তু নাইম শেখের তো কোনো পারফরমেন্স নাই। যেহেতু তার পারফরমেন্স নাই, গুঞ্জন শোনা যাচ্ছে তাকে কিন্তু কোনোভাবে এশিয়া কাপের দলে রাখা যাচ্ছে না। এটা একটা বড় একটা সমস্যা হতে পারে। যেহেতু নাইম শেখকে দলে রাখা যাচ্ছে না বা হবে না, তখন কিন্তু আমাদের কিন্তু আরেকজন ব্যাকআপ ওপেনার হিসেবে কাউকে না কাউকে রাখতে হবে। কারণ কি 1, 2, 3 মাঝখানে যদি কারো ইনজুরি হয়, সেটা লিটন কুমার দাস হোক, সেটা তানজিদ হোক কিংবা ইমন হোক, তখন কিন্তু আমরা যাতে ঠেকা কাজ চালাইতে পারি। যদিও তিনি ভালো পারফরমেন্স নাও দিতে পারেন, আবার ভালো পারফরমেন্স দিতেও পারেন, সেটা বলা যাচ্ছে না। কারণ কি ফর্মটা কিন্তু বলা যাচ্ছে না যে কোন প্লেয়ারের ফর্ম কোন ম্যাচে ভালো থাকবে বা কোন প্লেয়ারের ফর্ম কোন ম্যাচে ড্রপ হয়ে যাবে। সে কারণে কিন্তু আমি বলতে চাই একজন ব্যাকআপ ওপেনার যেমন সৌম্য সরকার, তিনি কিন্তু আপনাকে ১-২ ওভার বোলিংও করে দিতে পারবেন। আবার যদি মনে করেন যে না, সৌম্য সরকার অ্যাভেলেবেল নাই কিংবা এতটা ফর্মে নাই, বা আপনি কিন্তু আরেকজন বিকল্প হিসেবে লর্ড শান্ত, যিনি আমাদের বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন ছিলেন, তাকেও কিন্তু আমরা অন্তর্ভুক্ত করতে পারি। এতে করে কি হলো, আপনি একটু চিন্তামুক্ত থাকবেন। যদি কোনো প্লেয়ার ইনজুরি কবলে পড়ে যায়, লর্ড শান্ত কিন্তু ৩ নম্বর ব্যাটিং করতে পারবেন, এমনকি ওপেনিংও যেতে পারবেন। তার পারফরমেন্সটা কেমন হতে পারে সেটা আমরা পরের কথা বলি, কিন্তু আপনি অন্তত একাদশ তো ঘোষণা করতে পারবেন। কিন্তু যদি এই প্লেয়ারগুলো অনুপস্থিত থাকে আপনার দলে, আপনি তো একাদশ নিয়ে চিন্তিত পড়ে যাবেন। তো এই হচ্ছে কথা। আবার যদি দেখেন মিডল অর্ডারে আমাদের তৌহিদ হৃদয় ছাড়া অন্য কোনো ব্যাটসম্যান আমি বর্তমানে খুঁজে পাচ্ছি না। যেটা আমি আগের ভিডিওতে বলছিলাম, আমাদের কিন্তু একটা মিডল অর্ডার স্লটই খালি। এই কারণে আমি বলেছিলাম যে মেহেদী হাসান, মাহিদুল হক অঙ্কন কিংবা সোহান কিংবা সাব্বির রহমান, তাদেরকে কিন্তু আমরা দলে ইনক্লুড করতে পারি, যেহেতু আমাদের একটা জায়গা খালি মনে হচ্ছে। কারণ কি টপ অর্ডার সাথে একজন মিডল অর্ডার ব্যাটসম্যান, এরপরে আমরা চলে যাচ্ছি ফিনিশিং রোলে। এখানে কিন্তু মনে হচ্ছে যে আমাদের কিন্তু একটা পজিশন অলরেডি মানে খালি রয়েছে। এমতো অবস্থায় যদি আমাদের তৌহিদ হৃদয়ের কিছু হয়ে যায়, তিনি কিন্তু অল্পতেই ইনজুরি কবলে পড়ে যান। আপনারা যদি খেয়াল করে থাকেন, ভারতের সাথে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি কিন্তু এক ম্যাচে 100 করছেন, কিন্তু তিনি কিন্তু একদম কাতরাইতে কাতরাইতে শেষ। সুতরাং বুঝতেই পারতেছেন পাকিস্তানের সাথেও তিনি একটা ম্যাচে ঠিক সেম অবস্থা। সুতরাং বুঝতেই পারতেছেন তো তাকে নিয়ে আমাদের কোন ধরনের সমস্যা হইতে পারে। তাকেও আমরা ইনজুরির কবলে যেন না পড়ে, সেজন্য কিন্তু তার বিকল্প হিসেবে কিন্তু আমাদেরকে কোনো প্লেয়ারকে যাচাই বাছাই করে দলে ঢোকাইতে হবে। যেমন হতে পারে, আমি একটু আগে যে যার নাম বললাম, অঙ্কন হইতে পারে, সোহান হইতে পারে, এমনকি সাব্বির রহমান হইতে পারে। কারণ কি সাব্বির রহমান কিন্তু ভালো হিটিং করতে পারে। সাব্বির রহমান শুধুমাত্র মিডল অর্ডার না, এমনকি ফিনিশিং রোলের জন্য কাজে আসতে পারে। কোন সূত্রে আমি বললাম, যদি কোনো কারণে জাকির আলী কিংবা শামী পাটোয়ারি ইনজুরি হয়, তখন আপনারা কোথায় যাবেন? যেতে পারবেন কোথাও? কাকে আপনি হঠাৎ করে দলে নিয়ে আসতে পারবেন? যদি সাব্বির রহমান দলের সাথে অন্তর্ভুক্ত থাকেন, অন্তত দল ঘোষণা করতে পারবেন। শেখ মেহেদী আমাদের দলের অন্যতম একজন মেম্বার। কারণ কি তিনি আপনাকে বোলিং করার অপশন দিতেছেন, এমনকি ব্যাটিং করার অপশন দিতেছেন। এই যে একটা লাক্সারি, এটা কিন্তু বিরাট একটা জিনিস। সাকিব আল হাসান যেহেতু দলের সাথে অন্তর্ভুক্ত নাই, সুতরাং বুঝতেই পারতেছেন এই রোলটাকে সামলানোর জন্য কিন্তু এখন শেখ মেহেদী আবির্ভাব ঘটছে। কিন্তু শেখ মেহেদীরও যদি কিছু হয়ে যায়, তখন আপনি কি করবেন? তাই তার বিকল্প হিসেবে অবশ্যই আমাদের মেহেদী হাসান মিরাজকে দলের সাথে অন্তর্ভুক্ত রাখতে হবে। অন্তত আপনি দলে খেলাইতে পারবেন।